আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের নবম অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে আজকের ভারত, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটিতে যে প্রশ্ন উত্তরগুলো আলোচিত হবে সেগুলো তোমাদের পাঠ্য বই খুঁটিয়ে পড়ে প্রতিটি পৃষ্ঠা থেকে বেছে বার করা হয়েছে। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা যদি তৈরি করে নিতে পারো তাহলে আশা করছি তোমাদের আলাদা করে কোনো নোট বই পড়তে হবে না। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এ প্রসঙ্গে বলে রাখি, এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আগেও আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলি দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। সপ্তম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের নবম অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে আজকের ভারত, সরকার, গণতন্ত্র ও স্বায়ত্তশাসন, এই অধ্যায়ের 167 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও। 1 দাগের প্রশ্ন, সরকার শব্দটা কোথা থেকে এসেছে? উত্তর লিখবে ফার্সি থেকে। 2 দাগের প্রশ্ন, মধ্যযুগে ভারতে সরকার শব্দটির অর্থ কী ছিল? উত্তর লিখবে শাসনকর্তা বা শাসন ব্যবস্থা। 3 দাগের প্রশ্ন, ইংরেজিতে সরকার এর সমান শব্দ কি? উত্তর লিখবে গভর্নমেন্ট। 4 দাগের প্রশ্ন, গভর্ন এর অর্থ কি? উত্তর লিখবে শাসন করা। 5 দাগের প্রশ্ন, গণতন্ত্র কাকে বলে? উত্তর লিখবে নিজেরা নিজেদের মধ্য থেকে শাসক বেছে নেওয়ার পদ্ধতিকে বলে গণতন্ত্র। 6 দাগের প্রশ্ন, গণতন্ত্রের তন্ত্র এর অর্থ কি? উত্তর লিখবে ব্যবস্থা। 7 দাগের প্রশ্ন, কোথায় এখনো রাজা রানী আছে? উত্তর লিখবে ইংল্যান্ড, জাপানে। 8 দাগের প্রশ্ন, সংবিধান কাকে বলে? উত্তর লিখবে প্রত্যেক দেশ কিভাবে চলবে তার নিয়ম কানুন আছে, এই নিয়ম কানুনকেই সংবিধান বলা হয়। 9 দাগের প্রশ্ন, বিধান শব্দের অর্থ কি? উত্তর লিখবে নিয়ম। পাঠ্য বইয়ের 168 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও। 10 দাগের প্রশ্ন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সংবিধান রয়েছে কোন দেশে? উত্তর লিখবে ভারতে। 11 দাগের প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রধান রূপকার কে? উত্তর লিখবে ডক্টর বি.আর. আম্বেদকর। 12 দাগের প্রশ্ন, ভারতে কত বছর পর পর নির্বাচন বা ভোট হয়? উত্তর লিখবে 5 বছর। মনে রাখবে নির্বাচনকে সাধারণভাবে ভোট হওয়া বলে। 13 দাগের প্রশ্ন, ভারতীয় সংবিধান গৃহীত হয় কবে? উত্তর লিখবে 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর। 14 দাগের প্রশ্ন, ভারতীয় সংবিধান কার্যকর হয় কবে? উত্তর লিখবে 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। 15 দাগের প্রশ্ন, প্রজাতন্ত্র দিবস পালিত হয় কবে? উত্তর লিখবে 26শে জানুয়ারি। 16 দাগের প্রশ্ন, ভারতকে কেন গণতান্ত্রিক ও যুক্তরাষ্ট্রীয় বলা হয়? উত্তর লিখবে ভারত একটা বিশাল দেশ, এই দেশে একটাই কেন্দ্রীয় সরকার আছে, আবার প্রতিটা রাজ্যের নিজস্ব সরকার আছে, তাদের বলা হয় রাজ্য সরকার। কেন্দ্রীয় ও রাজ্য সরকার দুটোই জনগণ বেছে নেন। যেহেতু জনগণ নিজেরা শাসক বেছে নেন তাই ভারত গণতান্ত্রিক। প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে আর ভারতের শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় ও রাজ্য দুরকম সরকারের ক্ষমতাই স্বীকার করা হয়, তাই ভারত যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। 17 দাগের প্রশ্ন, সরকারের কাজ কি কি? উত্তরে লিখবে সরকারের কাজগুলি হলো: 1. দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করা। 2. জনগণের যাতে ভালো হয় তার জন্য নানা উদ্যোগ নেওয়া। 3. কর সংগ্রহ করা। 4. দেশের স্বাধীনতা বজায় রাখা। 5. দেশের শান্তি ও উন্নতির জন্য কাজ করা প্রভৃতি। 18 দাগের প্রশ্ন, সরকারের কাজকর্মকে চালানোর জন্য কয়টি বিভাগ রয়েছে? প্রতিটি বিভাগ সম্পর্কে আলোচনা করো। উত্তরে লিখবে সরকারের কাজকর্মকে চালানোর জন্য 3টি বিভাগ রয়েছে, যথা: 1. শাসন বিভাগ,
আইন অনুসারে যারা দেশ পরিচালনা করবে। 2 বিচার বিভাগ সংবিধান অনুসারে দেশ শাসন হচ্ছে কিনা, জনগণের স্বার্থ রক্ষা হচ্ছে কিনা এসবের প্রতি নজর রাখবে। 3 বিচার বিভাগ কেউ নিয়ম ভাঙলে তার ব্যবস্থা নেবে। পাঠ্য বইয়ের 169 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও। 19 দাগের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তাকে? উত্তরে লিখবে মন্তেস্কু। এটা টুকরো কথা অংশের প্রশ্ন, যদিও 169 নং পৃষ্ঠার টুকরো কথা অংশ থেকে প্রশ্ন আসার কথা নয়, তবুও সেখানে দেখবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে তা সম্পর্কে লেখা রয়েছে, তোমরা পড়ে রাখতে পারো। 20 দাগের প্রশ্ন, স্বায়ত্তশাসন বলতে তুমি কি বোঝো? উত্তর লিখবে ভারতের জনগণ শুধু শাসক নির্বাচন করেন না, নিজেরাও শাসনে অংশ নেন। সরাসরি শাসনে অংশ নেওয়াকেই বলে স্বায়ত্তশাসন। স্ব মানে নিজের আর আয়ত্ত মানে অধীন। জনগণ যেখানে নিজেই নিজের অধীন সেই শাসন ব্যবস্থাকে বলে স্বায়ত্তশাসন। 21 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গে স্বায়ত্তশাসন ব্যবস্থাকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? উত্তরে লিখবে 2 ভাগে ভাগ করা যায়, যথা 1 পৌরসভা শহর বা নগরের ক্ষেত্রে, 2 পঞ্চায়েত গ্রামের ক্ষেত্রে। 22 দাগের প্রশ্ন, পৌর কথাটা এসেছে কোথা থেকে? উত্তরে লিখবে পুর থেকে এসেছে, সংস্কৃতে পুর মানে নগর। 23 দাগের প্রশ্ন, পৌর প্রতিনিধি কাদের বলে? উত্তরে লিখবে শহর বা নগরের 18 বছর বা তার বেশি বয়সের বাসিন্দারা ভোট দিয়ে পৌরসভার সদস্যদের বেছে নেন, এদের পৌর প্রতিনিধি বলে। এদের মধ্যে একজন পৌর প্রধান হন। পাঠ্য বইয়ের 170 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও। 24 দাগের প্রশ্ন, পৌরসভা কি কি কাজ করে? উত্তরে লিখবে পৌরসভা বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে, যেমন 1 নগরের জনসেবা, জনস্বাস্থ্য, উন্নয়ন ও প্রশাসন এগুলির দেখভাল করা পৌরসভার কাজ। 2 পানীয় জল সরবরাহ করা, রাস্তাঘাট বানানো, দূষণ রোধ করা। 3 বিদ্যালয় হাসপাতাল বানিয়ে শিক্ষার প্রসারে ও স্বাস্থ্য উন্নয়নে উদ্যোগ নেওয়া প্রভৃতি। 25 দাগের প্রশ্ন, গ্রাম পঞ্চায়েত কি কি কাজ করে? উত্তরে লিখবে গ্রাম পঞ্চায়েতের কাজগুলি হলো 1 পানীয় জলের সরবরাহ করা, 2 গ্রামের পরিচ্ছন্নতা বজায় রাখা, 3 পথঘাট নির্মাণ, 4 শিক্ষাদানের জন্য বিদ্যালয় তৈরি, 5 শিক্ষা কেন্দ্র তৈরি করা, 6 বন সৃজন করা প্রভৃতি। তোমরা মনে রাখবে অনেকগুলি গ্রাম নিয়ে একটা ব্লক হয়, সেই ব্লকে একইভাবে একটা পঞ্চায়েত সমিতি থাকে। আবার কয়েকটি ব্লক নিয়ে হয় জেলা, জেলায় থাকে জেলা পরিষদ। গ্রামের মতোই ব্লক ও জেলার স্বায়ত্তশাসনের ভার থাকে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের উপরে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।